হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, আমরা বাপকা বেটা, এটা আমাদের গল্প। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। তো আমাদের আসলে শুরুটা যেভাবে হয়েছিল, আমি ছোটোবেলা থেকে আমি গান গেতাম, বাট আমার ইঞ্জিনিয়ারিং পড়াশোনার চাপে আসলে খুব একটা বেশি পরবর্তীতে কন্টিনিউ করা হয়নি, বাট আমি শখের বসে একটু গান টান করতাম। সো ঋদ্ধ যখন জন্মগ্রহণ করলো, তারপর থেকে আমার যেটা মনে হলো যে ওকে সামনে রেখে আমি গান গাওয়ার চেষ্টা করতাম, এবং আমি দেখতাম ও খুব এনজয় করতো। যখন দেখতাম ও খুব এনজয় করতো, আমার কাছে খুব ভালো লাগতো যে ও গান পছন্দ করছে। তোমার মনে আছে আমি যখন তোমার 6 মাস বয়সে যে তোমাকে গান গাইয়েছিলাম, অনন্যা গানটা, তোমাকে পরে আমি ভিডিও দেখিয়েছিলাম। হ্যাঁ, তারপর আমি হাত পা নাড়িয়েছি। তুমি হাত পা নাড়িয়েছিলে, হ্যাঁ। ও খুব এনজয় করতো এই গানগুলো, আমি পরবর্তী দেখালাম। সো একটা সার্টেন টাইম পরে যখন দেখলাম যে আসলে ও মজা পাচ্ছে, তো এটা যখন ওর বয়স 3 বা 3.5, যখন একটু কথাবার্তা বলা টলা শুরু করেছে, তখন একটু গান লিরিক্স বলা শুরু করেছে। হ্যাঁ, লিরিক্স বলা শুরু করেছে। ও বলেছিল কয়েকটা গান ও করেছে, এবং আমরা দুজনেই বেসিক্যালি, আমি বাংলা রক মিউজিকের অন্ধভক্ত। আমি যেহেতু এত বেশি পছন্দ করি বাংলা রক মিউজিক, এবং আমি এই জন্য ওকে গানগুলো শোনাতাম। সো ওর ওইখান থেকে শুনতে শুনতে একটা ভালো লাগা তৈরি হয়ে যায়, এবং সেখান থেকে যেটা করতাম, আমার মনে হলো এই স্মৃতিগুলোকে আমরা রেখে দিতে পারি আর্কাইভ হিসেবে। সো আমরা কোনটা গানটা বলো তো, আমরা কোন গানটা প্রথম দিকে গেলাম আমাদের ফেসবুক পেজে, মনে আছে তোমার? লক্ষ্মী সোনা, হ্যাঁ, আমরা লক্ষ্মী সোনা গানটা গিয়েছিলাম। লক্ষ্মী সোনা গানটা আমরা আমাদের নিজেদের ফেসবুক পেজে দিয়েছিলাম, এবং সেখান থেকে আসলে আমার ওয়াইফ বলল যে আমাদেরকে পেন্সিল গ্রুপে দেওয়ার জন্য। আসলে পেন্সিল গ্রুপে দেওয়ার পর থেকে একটু আসলে থিংস আর হ্যাপনিং। ওখান থেকে মানুষের এত বেশি ভালোবাসা পাওয়া শুরু করলাম, আসলে বেসিক্যালি মানুষজন ওকে এত বেশি আদর ভালোবাসা পাঠাতে থাকলো। এটা আমার জন্য খুব মজা লাগলো, এবং আমরা যেটা করতাম, যে মনে হলো যেটা আমি ঘরের মধ্যে করতাম, সেটা আমরা এটাকে সবার জন্য একটু করে দেখি, এবং আমরা নিয়মিত একটা দুটো করে গান পোস্ট করা শুরু করলাম, এবং মানুষজন এটা ভালোবাসতে শুরু করলো। এবং ওখান থেকেই আসলে আমরা রবির একটা টিভিসির অফার পাই। আমরা কোন গানটা গিয়েছিলাম ঋদ্ধ রবি টিভিসিতে তোমার জন্য? আই থিংক তোমার জন্য নীলচে তারা। হ্যাঁ, তোমার জন্য নীলচে তারা গানটা গিয়েছিলাম আমরা। সো আমরা ওখান থেকে রবি টিভিসিতে আমরা করি, এবং রবি টিভিসিটা তখন বিপিএল চলছিল, বেশ ভালোভাবে এয়ার হয়, এবং সেখান থেকে আমরা আরও বেশি ভালোবাসা পাই, এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে যেটা আমার মনে হলো, আমরা কেননা এই স্মৃতিটাকে ধরে রাখি, আমরা বাপকা বেটা নামে একটা চ্যানেল স্টার্ট করি, এবং সেখান থেকে আমাদের আসলে যাত্রা শুরু। এবং আমরা চেষ্টা করেছি, আমাদের এটা যাত্রা শুরু হয়েছিল গত বছর জুলাইতে। তো গত বছর জুলাই থেকে আমরা বেসিক্যালি চেষ্টা করতাম প্রতি সপ্তাহ বা 2 সপ্তাহ একটা গান করে পোস্ট করার জন্য। আমি আসলে যেটা হচ্ছে, আমি কখনো ওকে ফর্মালি গান এখনও শেখানো শুরু করিনি, ও গিটার শিখছে। সো আমরা যেটা হয়, আমরা জাস্ট আমাদের সময়টাকে এনজয় করি। ও আমার সঙ্গ এনজয় করে, আমি ওর সঙ্গ এনজয় করি। আমি যে গানটা গেতে পছন্দ করি, ও গানটা শুনে 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 ওর হয়ে যায়। তো আমরা জাস্ট এনজয় করি। উই আর নট এ প্রফেশনাল সিঙ্গার। আমরা চেষ্টা করছি, আমি আশা করি ও ভালোভাবে শিখবে, আরও কিছু ভালোভাবে শিখে বড় হবে, এবং বড় হয়ে একটা ভালো মানুষ হোক আগে, তারপর ভালো মানুষ হতে পারলেই আমার সব আশা। আমরা আসলে এই 1.5 বছরের যে জার্নিতে আমাদের আসলে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে। সুন্দরগুলো মুহূর্তের মধ্যে আমি একটা যেটা বলতে চাই, যেমন ঋদ্ধ সবচেয়ে ফেভারিট সিঙ্গার কে? তোমার তো সবচেয়ে ফেভারিট সিঙ্গার তাহসান আঙ্কেল। হ্যাঁ, তাহসান আঙ্কেল হচ্ছে গিয়ে ওকে অনেক বড় ইন্সপিরেশন দিয়েছে, এবং তাহসান ভাইয়ের কাছে আমরা অসম্ভব কৃতজ্ঞ যে তাহসান ভাই ও আসলে তাহসান ভাইয়ের আলো আলো গানটা এত বেশি পছন্দ করতো, এবং স্কুলেও সারাদিনই গানটা গেতো, সবাইকে নিয়ে গেতো, এবং তাহসান ভাইয়ের গানগুলো অসম্ভব পছন্দ করতো। গাড়িতে উঠলেই তাহসান ভাই গানগুলো শুনতো, এবং তাহসান ভাইটা শুনে একদিন রাতে আমি তাহসান ভাই থেকে মেসেজ পাই যে হি ওয়ান্টস টু মিট হিম, এবং একদিন ও দেখা করেছে, এবং একটা কনসার্টে তাহসান ভাই ওকে কোলে নিয়ে গান গিয়েছে একসাথে, আলো আলো গানটা। আই থিঙ্ক হিজ ড্রিম কামস ট্রু।
সো আরও ইন্টারেস্টিং জিনিস ছিল আমরা মাঝে মাঝেই আমরা তো বেসিক্যালি কাভার গান গাওয়ার চেষ্টা করি, এবং আমি যেটা বললাম আমি 90s-এর বাংলাদেশের রক মিউজিকগুলোকে পছন্দ করি, এবং আমি চেয়েছিলাম যে বেসিক্যালি আমার চাওয়া না, আমি পছন্দ করি বাংলাদেশের রক মিউজিক, এবং আমার পছন্দ থেকে আসলে শুনতে শুনতে ওরও পছন্দ হয়ে যায়। সো সেখান থেকেই আসলে আমরা রক মিউজিককে এগুলোকে করা। এবং আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে গিয়ে ও বাংলাদেশের সংস্কৃতির সাথে যাতে পরিচিত হতে পারে, এবং যেটা পাশ্চাত্য সংস্কৃতির থেকে যদি বাংলাদেশের সংস্কৃতিকে যেহেতু প্রাধান্য দিতে পারে, সেটা একটা অন্যতম লক্ষ্য ছিল। সো ওখান থেকে, এবং ভবিষ্যতে আসলে আমাদের প্ল্যান ছিল হচ্ছে ডেফিনেটলি ওর আগ্রহ, আমার দায়িত্ব ছিল হচ্ছে ওর মধ্যে গানের আগ্রহটা তৈরি করে দেওয়া, এবং আস্তে আস্তে শিখবে, আরও পরিণত হবে। ওর মধ্যে আগ্রহটা তৈরি হয়েছে, এখন ওর ফর্মাল শেখা দরকার, এখন অনেক কিছু শেখা বাকি, এখন ও শেখা শুরু করেছে। এবং ভবিষ্যতে আমাদের প্ল্যান হচ্ছে মৌলিক গানগুলো নিয়ে আসা। আমরা অলরেডি আমাদের একটা মৌলিক গান করেছি, একটি ছড়া গান। আমরা আসলে ছড়া গান নিয়ে আরও মজার মজার প্রজেক্ট করতে চাই, যাতে হৃদ্যও মজা পায় এবং অন্য বাচ্চারাও মজা পায়। তোমার ছড়া গানটা কেমন লেগেছিল? তোমার জন্য যে তুষার আঙ্কেল তো ছড়া গানটা করে দিল, অনেক ভালো লেগেছিল। তাই না? তুমি কি এনজয় করছো গান? হ্যাঁ খুব এনজয়। হ্যাঁ। আর তোমার গিটার কেমন করছো? তুমি তো গিটার বাজানো কিছুটা শিখেছো, কি অবস্থা তোমার গিটার বাজানোর? ভালো। কি কর্ড পারো? তুমি যা পারো তাই পারি। আমি যা পারো তাই পারো? হ্যাঁ। কি কর্ড পারো? আমি কি পারি? তুমি বলতে পারো 31 কট পারো, আমিও 31 কর্ড তো আমি পাই না, আমি তো ততটা ভালো বাজাই না। এনিহাউ, সবার জন্য থাকবে যে আমার ইচ্ছা হচ্ছে গিয়ে আমি চেষ্টা করেছি বাবা হিসাবে ওকে ওর ইচ্ছাগুলোকে প্রাধান্য দিয়ে ওকে ওর যেগুলোতে ভালোবাসা সেখানে সাপোর্ট করার। সো আমার মনে হয় বাচ্চারা যেটা ভালো লাগে, আপনারা যদি প্যারেন্টসও ওইটাকে তাদেরকে উৎসাহ দেন, আই এম শিওর ওরা ভালো কিছু করবে, কারণ ওরাই আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। আমি ওদেরকে উৎসাহ দিন, ওদের ভালো লাগা জিনিসগুলোতে উৎসাহ দিন, আই এম শিওর ভালো কিছু একটা হবে। এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এই বন্ধনটুকু এবং এই আগ্রহটুকু বা প্রচেষ্টাটুকু বজায় রাখতে পারি, এবং ভবিষ্যতে আমরা সত্যিকারের আরও ভালো গান উপহার দিতে পারি, যেটা মানুষ প্রাউড ফিল করে আমাদেরকে নিয়ে। আমরা এখনও পর্যায়ে পৌঁছতে পারিনি, আমরা যাতে পৌঁছতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, বাই বাই। বাই বাই। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।